নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/1/2024 পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত কনস্টেবল পদে নিয়োগের দ্রুত নিয়োগের জন্য কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং এই কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য হবে একটাই পরীক্ষা। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবল পদে নিয়োগে দ্রুত করতে চাইছে রাজ্য পুলিশ কর্তারা। এই জন্য প্রাথমিক ও মূল লিখিত পরীক্ষার বদলে একটাই লিখিত পরীক্ষা করে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রে খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়, তা দ্রুত শেষ করতে দুটোর বদলে একটা পরীক্ষা নিতে চাইছে পুলিশ কর্তারা। নবান্ন সূত্রে খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল পরীক্ষায় লিখিত পরীক্ষা হয়, তাতে পাস করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, প্রক্রিয়া এবং প্রশিক্ষণ পর্ব শেষ করতে প্রায় 6 মাসের বেশি সময় লাগছে। এই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ বা অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশের। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গেছিল উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাদের যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে এবং প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে এবং তবেই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকার বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্নের পাঠানো প্রস্তাবে বলা হয়েছে এবং নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10% এবং প্রস্তাবে প্রাক্তন সেনাকর্তাদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স ও শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। তো দেখা যাক এ সংক্রান্ত কী আপডেট পাওয়া যায়। আরও আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।